চায়নাতে উচ্চশিক্ষায় 2025 সেপ্টেম্বর থেকে যাওয়ার পরে কি কি কাজ আপনাকে প্রথম 7 দিনের মধ্যে করতে হবে এবং কি কি কাজ সেই 7 দিনের মধ্যে না করলে আপনি বিপদে পড়তে পারেন। 2025 সেপ্টেম্বর থেকে অনেক শিক্ষার্থী চায়নাতে আসলে অ্যাডমিশন পেয়েছে এবং তারা অলরেডি ভিসাও আমি জানি যতটুকু জানি যে করতে শুরু করেছে, বিকজ আমাদের অফিস থেকে আমাদের হাউস থেকে অলরেডি অনেকগুলো ভিসা আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং তাদের কিন্তু ইনটেক কিন্তু সেপ্টেম্বর, যেহেতু সেপ্টেম্বর ইনটেক তার মানে তাকে সেপ্টেম্বরে যেতে হবে এবং তাকে দেখতে হবে কে কোন তারিখে যাবে। প্রথম 7 দিনে কী কী করতে হবে, প্রথমেই আপনার যে কাজটা সেটা হলো আপনার অ্যাডমিশন লেটারে একটা নির্দিষ্ট ডেট লেখা আছে, সেই ডেটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই আপনাকে ওই ডেটে যেতে হবে। যদি ইনকেস আপনি ওই ডেটে যেতে না পারেন তাহলে আপনি 7 দিন আগে আপনি ইউনিভার্সিটিকে ইমেল করে জানিয়ে দিবেন যে আপনি যেতে পারছেন না, ভ্যালিড রিজন দেখাবেন, তারা আপনাকে কিন্তু কনসিডার করবে। বাট যদি উইদাউট নোটিফিকেশন আপনি যদি যান তাহলে কিন্তু তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না ক্যাম্পাসে যাওয়ার পরও। এবং কী কী কাজ আপনাকে প্রথমে করতে হবে, বর্তমান যদি আমি আপডেট যদি বলি যে আপডেটগুলো কী কী এসেছে, প্রথমেই হলো আপনি যে ক্যাম্পাসে যাচ্ছেন বা যে ভার্সিটিতে যাচ্ছেন সেই ভার্সিটির ডেজিগনেটেড কোনো টিচারের একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি রাখবেন আপনার কাছে। সেটা হতে পারে উইচ্যাট বা হতে পারে ফোন কল, এবং অবশ্যই ভার্সিটিকে আগে থেকে নোটিফাই করে দিবেন যে আপনি যাচ্ছেন। আমরা কী করি, আমরা একটা ভিসা পাওয়ার পরে একটা শিক্ষার্থীর ভিসাগুলো ভার্সিটিকে পাঠাই এবং যখন এয়ার টিকিট প্রোভাইড বা কাটি, এয়ার টিকিট কনফার্ম করার পরেও আমরা অ্যাটাচমেন্ট করে ভিসা এবং এয়ার টিকিট বা ডিটেলস ডেটটা আমরা কিন্তু ভার্সিটি জানাই রাখি যে ওই দিন যাচ্ছে। তাহলে কি ভার্সিটি প্রিপারেশান নিতে পারে আপনার জন্য, আপনি কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, এই ব্যাপারগুলো। এবং যেহেতু ইমিগ্রেশন একটা ফ্যাক্ট বর্তমান হচ্ছে, ইমিগ্রেশন কিন্তু অনেক শিক্ষার্থীকে বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ঝামেলা কিন্তু আপনার পথ হবে না। বাট আপনি যদি কোনো রকম ভার্সিটির সাথে যোগাযোগ না করে যান, ভার্সিটি না জানে, তাহলে ইমিগ্রেশন আপনাকে ঝামেলা করতে পারে। তো আপনি আপনার পেপারস নিয়ে যাচ্ছেন, ইমিগ্রেশনটা সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য আপনার ভার্সিটির যে ডেজিগনেটেড টিচার তার একটা ইমেল অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার হতে পারে বা উইচের আইডি হতে পারে, আপনাকে আগে থেকে যোগাযোগ করে আপনাকে রাখতে হবে। দেন ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে আপনাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই নির্দিষ্ট ক্যাম্পাসে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন জায়গায় ট্রানজিট নিয়ে আগে একটু চিন্তা করে 2 দিন ঘুরবো, 3 দিন ঘুরবো, পরে ক্যাম্পাসে যাবো। আসলে এমন করার সুযোগ নয়। এমন করলে যদি ইমিগ্রেশন পুলিশ যদি বুঝতে পারে বা যদি কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাকে ডিভোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে প্রথমে কাজ হবে আপনার এয়ারপোর্ট থেকে বের হয়ে অন্য কোথাও না যেয়ে ক্যাম্পাসে যে রেজিস্টার করা, বিকজ রেজিস্টার করা মানেই আপনি তখন ওই ক্যাম্পাসের দায়িত্বে চলে আসলেন। রেজিস্ট্রেশন করার পরে তখন ভার্সিটি আপনাকে একটা রুম দিবে, আপনি যদি ক্যাম্পাসে থাকতে চান রুম দিবে এবং আপনি আপনার নির্দিষ্ট রুমটা বুঝে নেবেন এবং সেই জায়গায় আপনার ব্যবস্থা বা আপনার যে রুমের বেডিংগুলো দরকার পড়বে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো যার দরকার সেগুলো কিনে আপনি আপনার থাকা শুরু করবেন। এবং সেখানে হতে পারে খাবার দাবার বা রান্নাবান্নার জন্য যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আপনি অর্ডার করে ফেলবেন বা আশপাশে সাপোর্ট নেবেন। আমাদের স্টুডেন্টগুলো যেটা করে আর কি, বেসিক্যালি আমরা একটা লোক পাড়ার সাথে করে বা আমাদের স্টুডেন্ট থাকে ওখানে, তারা রিসিভ করে তারা সকল কিছু তারা সেট আপ করে রাখে বা সেট আপ করে দেয়। এর বাইরে আপনাকে জানতে হবে যে রেজিস্ট্রেশন করার পরে আপনার কাজ হলো একটা ইন্স্যুরেন্স কেনা। ইন্স্যুরেন্স না কিনলে ইনকেস যদি আপনি চাইলে অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার কেউ দায়ভার নেবে না, তখন নিজেকেই কিন্তু কস্টিং করে আপনাকে সুস্থ হতে হবে। তো সবার আগে রেজিস্ট্রেশন করার পরেই হবে একটা ইন্স্যুরেন্স কেনা। ইন্স্যুরেন্স যদি কেনা থাকে তাহলে কিন্তু আপনার যাবতীয় অসুস্থ বা অন্য কোনো সমস্যা হলে সেটা কিন্তু ইউনিভার্সিটির দায়িত্ব নেবে। তো প্রথম 7 দিনে এটা ইন্স্যুরেন্স হলো কাজ। যদি ভার্সিটি কোনো ফিস থাকে, হতে পারে টিউশন ফিস, হতে পারে হোস্টেল ফিস বা হতে পারে ক্যাম্পাস দিব বা যে কোনো ফিস থাকে সেটা কিন্তু আপনাকে পেইড করতে হবে। পেইড করার পরে যখন শেষ করবেন তখন ভার্সিটি আপনার যে ভিসাটা আছে, ভিসার মেয়াদ কিন্তু মাত্র 1 মাস আপনার হাতে আছে, ওই ভিসাটাকে ভার্সিটি কিন্তু চেঞ্জ করে রেসিডেন্ট পারমিটে কনভার্ট করবে 1 বছরের জন্য। তো আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্ট পারমিট পাবেন না, এবং লাস্ট মোমেন্ট যদি কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু ওই সময়ের অল্প সময়ের কারণে আপনি কিন্তু দেখা গেছে কি আপনার সবই ঠিক আছে বাট আপনার রিসেন্ট কার্ডটা আসলো না, তখন কিন্তু আপনাকে চলে আসা লাগতে পারে। দ্যাট মিনস প্রথম কাজ রেজিস্ট্রেশন, দেন ইন্স্যুরেন্স, ভার্সিটি ফিস থেকে পেইড করা, দেন ভার্সিটিকে নোটিফাই করা আপনার রেসিডেন্ট পারমিটের জন্য। এবং আপনাকে যেতে হবে ইমিগ্রেশন অফিসে, যেখান থেকে আপনার পারমিটটা ইস্যু হবে। আপনি যাবেন, ওখানে একটা ফিস আছে, 400 মতো একটা ফিস হয়, এই ফিসটা পেইড করবেন। দেন আপনি নিয়ার অ্যাবাউট 20 থেকে 1 মাসের মধ্যে আপনার পাসপোর্ট চলে আসবে উইথ রেসিডেন্ট, লাইক 1 বছরের আপনার যে রেসিডেন্ট পারমিট বলি আমরা, সেটা আপনার হাতে চলে আসবে। এবং আপনি কিন্তু 1 বছর আপনি কিন্তু চায়নাতে কিন্তু ভ্যালিড বা আপনি লিগাল হিসেবে থাকতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন চায়নাতে কেউই লিগাল হিসেবে থাকতে পারে না, কারণ চায়না প্রতি বছর ভিসা রিনিউ করে। তার মানে এই ভিসা রিনিউটা আপনার প্রথম দিন থেকে শুরু হচ্ছে এবং এটা কিন্তু 4 বছর 4বার করতে হবে। যার যেমন কোর্স ডিউরেশন প্রতি বছর তার কিন্তু 1বার করে করতে হবে। আপনি যদি রিনিউ না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু চায়নাতে লিগাল হিসেবে থাকতে পারবেন। এটা রিনিউ করার জন্য ভার্সিটির অবশ্যই একটা দায়িত্ব আছে বা ভার্সিটির একটা কিন্তু হাত আছে, সেহেতু ভার্সিটির সাথে সম্পর্ক ভালো রাখবেন, রিলেশনশিপ ভালো রাখবেন। এমন অনেক শিক্ষার্থী হচ্ছে ভার্সিটির সাথে ক্লাস অ্যাটেন্ড না করার কারণে বা
ইলিগাল অ্যাক্টিভিটিস করার কারণে ভার্সিটি কিন্তু তারা রেসিডেন্ট পারমিট রিনিউ করে দেয় না বা ইস্যু করে না। তো এইগুলো মাথায় রাখবেন, যদি এইভাবে মাথায় রেখে যদি কাজ করতে পারেন তাহলে আশা করি চায়নাতে আপনার যে আগামী দিনগুলো সেটা আসলে কোনো খারাপ দিকে যাচ্ছে না, ভালো দিকে যাবে। যদি এইভাবে মাথায় নিয়ে চলতে পারেন তাহলে আশা করি চায়না উচ্চশিক্ষা আপনার জন্য সুফল বয়ে আনবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।